আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি এবং তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকে সকাল থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যদের স্বজনরা। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও আদালত আগামীকালকে এই বিষয়টি আজকে মুলতবি করে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। বিজেপির সদস্যদের বিডিআর সদস্যদের স্বজনদের দেখতে পাচ্ছেন, তারা কনকনে ঠান্ডা উপেক্ষা করে ওইখানে অবস্থান করছেন। স্বজনদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, আজকে এখানে তারা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করছেন আগামীকালকে তাদের করণীয় কী এবং আন্দোলনের পরবর্তী গতিপথ কী হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড তারা বৈঠক করছেন দাঁড়িয়ে, এবং তাদের একটি প্রতিনিধি দল আজকে প্রধান উপদেষ্টা বরাবর সঙ্গে যোগাযোগ করেছেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন তাদের দাবিগুলো নিয়ে। এই মুহূর্তে তারা শহীদ মিনার, আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর সদস্যদের স্বজনদের কনকনে ঠান্ডা উপেক্ষা করে জেলেবন্দি বিডিআর সদস্যদের স্বজনরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে একটি অংশ, পেছনে কিছু মানুষ মূলত যারা আজকে সারাদিনব্যাপী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা অবস্থান করছেন সেখানে। আসলে তাদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে বিষয়টি তারা সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদেরকে জানাবেন তারা বলেছেন। তো সেজন্য আমরা অপেক্ষায় রয়েছি তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য। দীর্ঘদিন ধরে কারাবন্দি বিডিআরের অনেক সদস্য ইতিমধ্যে মারা গিয়েছেন। যারা আছেন তাদের অনেকেই সাবেক সরকারের রোষানলে পড়ে অনেক কষ্টে দিন যাপন করছেন জেলখানায়, জেলে বন্দি অবস্থায়। এর ভিতরে এখনও অনেকের মামলার রায়ে শুনানি হয়নি। কেউ আছেন খুবই বয়োবৃদ্ধ অবস্থায় রয়েছেন, রিটায়ারমেন্টের সময় পার হয়ে গেছে। বিনা বিচারে দীর্ঘদিন ধরে এইভাবে কারাগারে পড়ে আছেন তারা। স্বজনদের দেখতে পাচ্ছেন আপনারা।